reflection on Surah Al-Kafirun. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ। সো আমরা আমাদের সেশন 7 স্টার্ট করলাম। তো সেশন 7 এ আমরা দেখতে পাচ্ছি আমাদের সূরা আল কাফিরুন, ভেরি ইম্পর্টেন্ট সূরা। যে কয়েকটা সূরা নবুয়তের প্রথম দিকে নাজিল হয়েছে, এটা কমপ্লিট একটা সূরা। এর মধ্যে সূরা আল কাফিরুন, সূরা কাউসার, সূরা ইখলাস এগুলি গুরুত্বপূর্ণ। তো সূরা কাফিরুন নাজিল হয়েছিল নবুয়তের 10ম বছরের দিকে। আমরা প্রথমে কিওয়ার্ডস গুলি জানবো এবং মিনিংটা দেখবো। সো এখানে আমরা যদি খেয়াল করে দেখবো যে মূলত কিওয়ার্ডস যদি বলা হয় 4-5টা কিওয়ার্ডস আছে। যেমন প্রথম আয়াতে আমরা যদি খেয়াল করি কুল, কুল আমরা জানি এটা হচ্ছে বলা, ইয়া আইয়ুহাল মানে হে বা ওহে, কাফিরুন। সো কাফিরুন হচ্ছে এখানে এই আয়াতের এই প্রথম ভার্সের। ভাইয়া মিউট হয়ে গেছে। এখন ঠিক আছে? জি এখন ঠিক আছে। আচ্ছা, তো কাফিরুন ওয়ার্ডটা আমরা যেটা জানি এটা হচ্ছে আমরা কাফ ফা র, এটা হচ্ছে কিওয়ার্ড। তো কাফ ফা র, কাফের, আমরা অর্থ জানি যে ডিসবিলিভার, যারা অবিশ্বাসী। কিন্তু আরবিতে এইটার যে মিনিংটা সেটা হচ্ছে কোনো কিছু গোপন করা, এবং এটা আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে অকৃতজ্ঞতা। যেমন আমরা একটা ভার্স আল্লাহ কোরআন থেকে জানি, ভেরি প্রমিনেন্ট ভার্স, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবাল শাদীদ। হ্যাঁ, তো লাইন শাকারতুম মানে শুকরের বিপরীত হচ্ছে কাফের। শুকর হচ্ছে আমরা জানি যে কৃতজ্ঞতা স্বীকার করা, যে যারা কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহ বাড়িয়ে দিবে। আবার যারা অস্বীকার করবে অথবা অকৃতজ্ঞ হবে তাহলে আল্লাহ আযাব অনেক কঠিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবাল শাদীদ। তাহলে এই আয়াত আমরা জানলাম যে কৃতজ্ঞতার শুকরের বিপরীত হচ্ছে কাফের। আরবিতেও তাই, আরবিতে মূলত হচ্ছে এই কাফেরের মূল যে অর্থ মিনিং সেটা হচ্ছে গোপন করা এবং অকৃতজ্ঞ হওয়া অথবা অস্বীকার করা। তো কোন সত্যকে যদি গোপন করা হয়, কোন সত্যকে যদি অস্বীকার করা হয়, সেটাই অকৃতজ্ঞতা, সেটাই গোপন করা। আর এখন এটা কমন একদম ইন জেনারেল আমরা জানি যে যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা আল্লাহকে অবিশ্বাস করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না, তাদেরকে কাফের বলা হচ্ছে। তাহলে কাফের ওয়ার্ডটা হচ্ছে এখানে ভেরি কিওয়ার্ড, এবং এই সূরার নামকরণ কাফের দিয়ে, আল কাফিরুন অবিশ্বাসীরা, কৃতজ্ঞতা যারা স্বীকার করে না তারা, অথবা যারা সত্যকে গোপন করে। তাহলে আমরা ওয়ার্ড মিনিংটা জানলাম। এরপর আসি লা, তো হচ্ছে নো, লা ইলাহা আমরা যেটা বলি আ'বুদু। এখানে এই আয়াতের কিওয়ার্ড হচ্ছে আ'বুদ, ইবাদত করা, বন্দেগী করা। আমরা জানবো, আমাদের স্লাইডে এই ডিটেইলস আলাপ হবে। হ্যাঁ, আচ্ছা, মা হচ্ছে হোয়াট, এটা একটা রিলেটিভ প্রোনাউন। মা আমরা যেটা হোয়াট ইংরেজিতে জানি, যেটা সেটা বা যা তা, যেটা বাংলায় যদি আমরা বলা হয়। তা'বুদুন, এটা আ'বুদ হচ্ছে আমি ইবাদত করি, আর তা'বুদুন হচ্ছে তোমরা ইবাদত করো। তাহলে মূলত হচ্ছে আ'বুদ, আইন বা দাল। তাহলে আমরা দুইটা কিওয়ার্ড পেলাম। এরপরে যদি যাই পরের আয়াতে, কিন্তু কিওয়ার্ড আ'বুদ, ওয়ালা আনতুম, ওয়ালা হচ্ছে নো, নর, আনতুম মানে তোমরা,
তোমরা ইবাদত করো না, আবিদুন, ওয়াশ তোমরা ইবাদতকারী নও, মা এগেইন রিপিট হচ্ছে, ওয়াট আবুদ, আমি যেটা ইবাদত করি, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি না। এই এই আয়াতটা 4বার রিপিট হয়েছে। হ্যাঁ, ঘুরে ফিরে মানে আল্লাহ তাআলা এই কথাটাকেই যে 4বার রিপিট করেছেন। দেখেন পরের আয়াতেও একই একই কথা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতু, ওয়ালা মানে নেভার, নর, আনা মানে আমি, আবিদুম ওয়ার্শিপার অথবা ইবাদত করি, মা আবাদতুম তোমরা যার ইবাদত করো। হুম, এরপরে দেখেন পরে আবার রিপিট হচ্ছে ওয়ালা আনতুম, এবং তোমরা, ওয়ালা মানে নেভার, কখনোই না, আনতুম তোমরা, আবিদুনা ওয়ার্শিপার হবে, ইবাদতকারী হবে, মা আবুদ আমি যার ইবাদত করি। তাহলে এই 4টা সেন্টেন্সে দেখেন মূল কিওয়ার্ডটা কি, আবুদ, কত ইম্পর্টেন্ট। আল্লাহ একই জিনিস 4বার বললেন কেন? এরকম একটা আয়াত ঘটেছে যেটা হচ্ছে একই জিনিস 4বার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আল কামারে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা সূরা কামারের 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 এবং 40 নম্বর আয়াতে একই কথা বারবার বলেছেন, যেটা আমরা এখন করছি। দেখেন আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম এখানে যারা আছি জেনারেল এডুকেটেড, মানে আমরা স্কুল কলেজে পড়েছি, কিন্তু আপনি চেষ্টা করে দেখেন, দেখবেন যে কোরআন কত সহজ। আপনার কিছু কঠিন লাগতেছে কি? কঠিন লাগবে না। যেমন ডক্টর জাকির নায়েক, দেখেন সারা ওয়ার্ল্ড এর প্রমিনেন্ট স্কলার, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড কি? সো আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করবেন না, আপনি আপনার চেষ্টাটা করবেন, দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে। কিন্তু আমি চেষ্টা না করে যদি বলে যদি কঠিন, তাহলে তো দোষটা আমি কাকে দিচ্ছি? আল্লাহ বলছে মানে তুমি চেষ্টা করো, আমি সহজ করে দিব। হ্যাঁ, আমি সহজ করে দিব। আর যদি আমি চেষ্টা না করি, আল্লাহ তাআলা কখনোই কি করবেন আমার জন্য সহজ করে। আমি যেটা চাইবো আল্লাহ সেটা করবে। আমি যেটা, যেদিকে আমার চেষ্টাটা থাকবে, যে দিকে আমার চিন্তা থাকবে, সাধনা থাকবে, সেটা আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ বলছে ফাহাদাইনাহু নাজদাইন, আমি তোমাকে দুটো পথ দিয়েছি, একটা পথের ডানের পথ যেটা জান্নাতি নিয়ে যাবে, কোরআনের পথ, আর একটা হচ্ছে উল্টা পথ, বামের পথ। হ্যাঁ, যেটা কাফের মুশরিক শয়তান তোমাকে গাইড করে জাহান্নামে নিয়ে যাবে, তারা যেখানে যাবে। সো আপনি কোন পথে চেষ্টা করতে চাই, সেই পথ আল্লাহ সহজ করে। আমি যদি কোরআনের পথে, কোরআন শেখার জন্য চেষ্টা করি, কোরআন বোঝার জন্য চেষ্টা করি, আল্লাহ অবশ্যই সহজ করে দিবে। কেন? আল্লাহ বলছে ওয়ালাকাদ, নিশ্চয়, অবশ্যই, ইয়াসসারনা আমি সহজ করেছি, কোরআন লিযিকরি। হ্যাঁ, এটা উপদেশ গ্রহণ করার জন্য, এটা বোঝার জন্য, এটা মানার জন্য আমি সহজ করে দিয়েছি। সো তোমরা কেউ কি আছো এখান থেকে, তুমি কোরআন বুঝবা, শিখবা, আমল করবা, আরেকজনকে বলবা? ওকে, তো দেখেন এই আয়াত তো 4বার বলছে, আর কোরআনের সহজ এবং কোরআন বুঝার ব্যাপারে আল্লাহ তাআলা কয়বার বলেছে? 4বার। আমরা একটু রিলেট করলাম আর কি, যাতে আপনাদের মনে থাকে এটা কোথায় বলেছে। সূরা কামারের 17, 22, 30 এবং 40 নম্বর আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এভাবে আল্লাহ তাআলা অনেক কোরআনে অনেক আয়াতই বারবার রিপিট করেছেন, যেটা গুরুত্ব বোঝানোর জন্য। ওকে, সো আমরা শেষ যে ভার্স, সেটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ফর ইউ ইয়োর রিলিজিয়ন, ইয়োর ওয়ে, এন্ড ফর মি, ওয়ালি, ওয়ালি মানে আমার জন্য, দিন আমার দিন, মানে আমার জন্য আমার পথ, তোমাদের জন্য তোমার পথ। আমি ডান পথে যাবো, সেটা আমার পথ, তুমি যদি বাম পথে যাও সেটা তোমার বিষয়। মানে ডান পথেই শান্তি, ডান পথেই মুক্তি। তো দেখেন আমরা যদি কিওয়ার্ড গুলি চিন্তা করি, অ্যাকচুয়ালি হাউ মেনি কিওয়ার্ডস ইন দিস সূরা, কে বলতে পারবেন? হাউ মেনি কিওয়ার্ডস? জামিল বা মিনহাজ, কিওয়ার্ডস কয়টা এখানে? জি ভাই, স্ক্রিন শেয়ারটা চলে গেছে। 4টা বলছে। চলে গেছে? জি, 4টা। কি কি বলো? কাফিরুন, তারপর হচ্ছে, তারপর স্ক্রিন শেয়ারটা দিয়ে একটা মিনিট, উইন্ডো নাও। জি হ্যাঁ, আসছে? জি আসছে। ওকে,
এখানে হচ্ছে কাফিরুন। প্রথম আয়াতে কাফিরুন। জি। পরের আয়াতে হচ্ছে আবিদু। আবুদ, ইবাদত। হ্যাঁ, আবুদ। বাদাল। হ্যাঁ, আবার এই আবেদটাই হচ্ছে পরের তিনটা আয়াতেই কিন্তু এইটাই কিওয়ার্ড। জি। আচ্ছা, এরপরে লাকুম মানে হচ্ছে ফর ইউ, তোমার জন্য, আর অলি হচ্ছে আমার জন্য। দিন, দিন হুকুম, তোমার দিন, আর দিন, দিনই মানে আমার জন্য, আবি আমার বাবা। সো মূলত ওয়ার্ড হচ্ছে চারটা। জি। আমরা সবাইকে বুঝতে পারছি এই ওয়ার্ড, এই সূরাতে চারটা ওয়ার্ড বুঝলে আমি সূরাটা বুঝে যাব। কাফের, ইবাদত, দিন। সরি, তিনটা ওয়ার্ড, মূলত তিনটা ওয়ার্ড, আর বাকিগুলি কিন্তু প্রোনাউন। বাকিগুলি হচ্ছে প্রোনাউন অনেকটা। ওকে, সো ওয়ার্ডটা কিওয়ার্ডস কি ক্লিয়ার এবং ওয়ার্ডগুলি ক্লিয়ার। কাফের অর্থ হচ্ছে অবিশ্বাসী, গোপন করা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা। আর আবেদ হচ্ছে ইবাদত করা, দিন হচ্ছে ওয়ে অফ লাইফ বা মাই ওয়ে। ফর মি ইজ মাই ওয়ে, ফর ইউ ইজ ফর ইউর ওয়ে। তুমি যেটা অবলম্বন করবার চেষ্টা করবা, যেটা সাধারণ, সেটা তোমার, আমি যেটা করবো সেটা আমার। আচ্ছা, ক্লিয়ার সবার এই কিওয়ার্ডস এবং মিনিং কি ক্লিয়ার এভরিওয়ান প্লিজ? জি, বিসমিল্লাহ। ইমাম? জি ভাই। আচ্ছা, কোনো কোশ্চেন নাই? কোশ্চেন আছে কোনো? কারো কোনো কোশ্চেন আছে না? আমরা লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড ইনশাআল্লাহ। এখানে আমার একটু কোশ্চেন ছিল। বলেন। লাকুম ওয়ালিয়াদিন, এই দিন অর্থ কি আমরা রিলিজিয়ন মনে করব নাকি কর্ম বা কর্মফল মনে করব? হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটা স্লাইড আছে, আমরা ডিসকাশন আছে, আমরা ওখানে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা ডিসকাশন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যেতে পারি। জি, বিসমিল্লাহ। ওখানে যে ফুল স্ক্রিন করে দেন পিপিটির নিচে, ফুল স্ক্রিন ওখানে ক্লিক করলে হয়ে যাবে। ফুল স্ক্রিন? জি জি। পাওয়া গেছে ফুল স্ক্রিন? নিচে, হ্যাঁ ওখানেই দিয়েছি। ফুল স্ক্রিন আইকন ভাই, ওটা একটা আইকন, ওই যে 100% এর পাশে। 100% এর পাশে? হ্যাঁ, ওই যে পার্সেন্টেজ আছে না, যে কত পার্সেন্টেজ, ওটা মাইনাস প্লাস আছে না? না, ওখানে দিলাম তো ফুল স্ক্রিন। ফুল হচ্ছে না? স্ক্রিন। আপনার ওখানে কি ফুল স্ক্রিন আসছে আপনার মনিটরে? না, তাহলে হয় নাই। ফুল স্ক্রিনটা ক্লিক করে দিলে মনে হয় তাহলে। এখন আসছে? না, এখন চলে গেছে। আচ্ছা, এখন কি আসছে? এখন ফুল স্ক্রিন হয় নাই। এখন ট্রাই করেন যে ওই যে ওই প্রেজেন্টের ওটা ক্লিক করে রাইট সাইড পার্সেন্টেজের পাশে। আসছে না, যাক, তাহলে আমরা যেভাবে চলুক, তবে মনিটরে যদি আসে তাহলে আসবে, আদারওয়াইজ তো আসবে না। ওকে, লেটস আমরা ফুল স্ক্রিন করে দেখি। চলে গেছে ভাই স্ক্রিন শেয়ার। আসছে এবার না? আচ্ছা, আমাদের নেক্সট স্লাইড আমরা শুরু করি তাহলে। কিওয়ার্ডস এর পর আমাদের পরের যে স্লাইড সেটা হচ্ছে
হোয়াট ইজ ইবাদা। সো ইবাদত বলতে আসলে আমরা কি বুঝি? দেখা যাচ্ছে কি, স্ক্রিনটা দেখা যাচ্ছে? যে স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদতের ডেফিনিশনটা কি? আমরা যদি ইবাদতের সংজ্ঞাটা যদি চিন্তা করি যে ইবাদা কি জিনিস, কে একজন? সাইফ? সহজ কথায় যদি বলি আমরা, তাহলে মানে ইবাদত কি বলা যায়, কি বলা যাবে? আল্লাহর কাছে মাথা নত করো আর কি টাইপের, বা আল্লাহর আদেশ মানা, সরি আল্লাহর আদেশ মানা। আচ্ছা, অন্য কেউ? ফাহিম, ইবাদত বলতে আমরা কি বুঝি? স্যার আদেশ মানা এবং নিষেধ থেকে বিরত থাকা, মূলত এটা হতে পারে স্যার। আচ্ছা, আমরা যদি কোরআন থেকে চিন্তা করি তাহলে আল্লাহ বলছে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, মানে ইবাদত ছাড়া অন্য কিছু করার জন্য আমি সৃষ্টি করি নাই। তাহলে ইবাদতের ডেফিনেশনটা আমরা বাংলাদেশে যেভাবে বুঝি বা আমরা সাবকন্টিনেন্টে যেভাবে বুঝি, যে মানে আমরা অনেকটা রিচুয়ালকে ইবাদত বানাই, মানে ইবাদত মনে করি, যে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, দান সদকা করা, নফল নামাজ পড়া, এগুলিকে আমরা ইবাদত মনে করি। এর বাইরে যে জিনিসগুলি আমরা করি এগুলিকে আমরা বলি যে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ, এগুলিতে ইবাদত আসবে না, এগুলি ইবাদত না। এই ডেফিনেশনটা আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বা আমাদের যে সমস্ত আমরা যেগুলি শিক্ষিত বা হাইলি এডুকেটেড, ওরা তো এইভাবে ডেফিনেশনটা দেয়। আসলে কি ডেফিনেশনটা তা? তার মানে কেউ একজন, যদি আমি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল কেউ একজন, এটা ইউকে তে হয়, আমি দেখছি যে উনি মদের দোকানে মদ বিক্রি করতেছে, আবার কিন্তু নামাজের সময় নামাজে যাচ্ছে। আবার অথবা মদ সার্ভ করতেছে, হ্যাঁ বুঝা যাচ্ছে, মদ সার্ভ করতেছে কিন্তু উনি আবার নামাজেও যাচ্ছে। উনি যখন মদ সার্ভ করতেছে সেটা কি ইবাদত হচ্ছে? সেই টাইমটা কি ইবাদত করা যাবে না? বা সেই টাইমটা ইবাদত না, ইবাদতের সময় না, শুধু যে নামাজে আসতেছে এটা ইবাদত? আমার কথা কি বুঝে গেছে? যেমন ফর এক্সাম্পল সামওয়ান involved in stealing or snatching, oppression, তো ওই যে সময়টা, যে সময়টাতে উনি আরেকজনের উপর ক্ষতি করতেছে, আরেকজন অন্যায় করতেছে, অথবা এমন একটা ইলিগেল কাজ করতেছে, সেটা কি ইবাদতের টাইম না? আল্লাহ কি ওই সময় ইবাদত করতে বলে নাই? আর বাট উনি আবার দেখা যাচ্ছে শুক্রবারে নামাজে আসতেছে বা হজ করতেছে, যাকাত দিচ্ছে অথবা রোজা রাখতেছে। এই যে বিষয়টা, তা আমরা কি ইবাদতকে ন্যারো করে ফেলতেছি কিনা? আর উই ন্যারোইং ইবাদত, যে শুধু আমাদের যে 5 পিলার্স অথবা রিচুয়াল যেগুলি, এগুলি কি ইবাদত করছে কিনা? ইবাদত কি আসলে তাই? হোয়াট অ্যাবাউট মাই স্লিপিং, হোয়াট অ্যাবাউট মাই আর্নিং হালাল মানি, ডিলিং উইথ পিপল, মুআমালা, কমিউনিকেশন, কথা বলা, কারোর সাথে বিজনেস ট্রানজাকশন করা, এগুলি কি ইবাদত করবে না? তাই জি জি, অবশ্যই। হ্যাঁ সাইফ, যে সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত আর কি। হ্যাঁ। সো তাহলে আমাদের যে ডেইলি অ্যাকশনস, এটা ইবাদত আসবে। হোয়াট অ্যাবাউট আওয়ার ইন্টেনশন? আমাদের যে নিহত স্টেট অফ দ্য হার্ট, এটা কি ইবাদত হবে? মানে আমি নিয়ত নামাজে নিয়ত করলে তোমরা সওয়াব পাবো, তাই না? কোনটা? নিয়ত করলে তো সওয়াব পাওয়ার কথা আসছে। মানে আমার কাজটা, ফুল কাজ, ইন্নামাল আমালু বিন্নিয়া, আমার যে কোনো ইবাদত, আমার নামাজ হোক, আমার জানাজা সালাহ হোক, আমার যে কোনো ইবাদত, হজ, যাকাত, যাই বলি, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ইন্টেনশনের উপরে, তাই না? নিয়তের উপর। সো ইবাদত আসলে আমাদের লাইফের যত কিছু আমরা চিন্তা করতে পারি, এভরিথিং ইজ ইবাদত।
ইবাদতের বাইরে কোনো কিছু না। সো দ্যাট মিনস আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডে অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চিন্তা করি, তাহলে উনি কিভাবে লাইফ লিড করতেন। ওনার সে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কোন একটা কাজ কোন ইবাদতের বাইরে করতেন বা করছিলেন? করেন নাই। তার মানে উনি কোন একটা কাজ শুরু করতেন, সেটা আল্লাহ নামে শুরু করতেন, আল্লাহ যেভাবে বলছেন এভাবে করতেন, আবার সেভাবে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ওভাবে শেষ করতেন। তাহলে আমার আপনার কি এর বাইরে কাজ করার সুযোগ আছে? আমরা আমাদের নামাজ কালাম হজ জাকাতটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, যেভাবে করলাম, বাট আমাদের বিজনেস ট্রানজাকশন, আমাদের ডে টু ডে লাইফের আদার যে ট্রানজাকশন গুলো, সেটা আমরা আমাদের মতো করে নিলাম। সেটা আমরা হয়তো মুজিবের আদর্শ নিলাম, সেটা আমাদের জিয়া রহমানের আদর্শ নিলাম, সেটা অবশ্য আমরা লেনিনের আদর্শ নিলাম। তাহলে কি আমরা আসলে ইবাদত করতেছি? আমরা যখন কাফিরুনের ওদের যে মক্কার কাফেরদের অবস্থা যখন জানবো, তখন আমরা বুঝতে পারবো আসলে আসলে আমরা ইবাদত করছি কিনা। এবং দিন যে আল্লাহ তাআলা এখানে বলছেন, হ্যাঁ, যে দিনটা কি এটা বুঝা, মানে কত ইম্পর্টেন্ট সূরা। আসলে আল্লাহ তাআলা তো ছোট সূরা দিয়েছেন, খুব ছোট সূরা, শেষের দিকে সূরা, সবাই মূলত 3টা আয়াত। কিন্তু এইটার যে ইন ডেপথ, এটা একজন মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। নাম হলেই যে মুসলমান হবে না, বাবা মুসলমান হলেই যে মুসলমান হবে না, এই সূরাটা কিন্তু আমাদের কি করে দিচ্ছে, এটা একদম ক্লিয়ার দলিল দিয়ে দিচ্ছে যে আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা চিন্তা ইবাদত হইতে হবে। ক্যানট বি আউট অফ দ্যাট। ইবাদতের বাইরে আমার লাইফে কিছু হতে পারবে না। আইদার ইবাদত হবে অথবা গুনাহ হবে। সেটা আমার স্লিপিং হোক, সেটা আমার পলিটিক্স হোক, সেটা আমার রাষ্ট্র পরিচালনা হোক, সেটা সমাজ পরিচালনা, ফ্যামিলি, ট্রাভেলিং, এনিথিং, গোয়িং টু টয়লেট। এই কনসেপ্টটা আমরা আমাদের মাঝে কতজন আসলে আমাদের বন্ধুদের সাথে আমরা জরিপ করি, আমরা যে যে ক্লাসে পড়ি, যে জায়গায় আছি, আমরা যদি এটা একটু ডাটা নিই, আই উইল রিকোয়েস্ট টু টেক ডাটা, আই উইল রিকোয়েস্ট অল টেক ডাটা, যে আসলে ইবাদত কতজনে করছি বা ইবাদত কতজনে বুঝি। সো ইবাদত ইজ অ্যান অ্যাকশন. Ibadah is it has to be the all and everything of our life, from morning to from daybreak to আমার স্লিপিং আসা পর্যন্ত, অথবা ঘুম থেকে কোথা থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যত কিছু করবো সবকিছু ইবাদত হইতে হবে। ইট ক্যানট বি এনিথিং এলস। আল্লাহ তাআলা বলছেন কেন, আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাকে ইবাদত বুঝতে হবে। আমি যদি বলি যে আমার পলিটিক্সটা ডিফারেন্ট হবে, আমার রাষ্ট্র পরিচালনাটা ডিফারেন্ট হবে, তাহলে আমার আল্লাহর যে আয়াত, এটার সাথে আমার চিন্তা, আমার যে কাজ সাংঘর্ষিক হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা। তো আমি তো দাবি করছি মুসলিম, রাইট? সো ইবাদত ইজ রিচুয়াল। আমরা যেটা নামাজ কালাম পড়ি, তারপর আমাদের ডেইলি অ্যাকশন যেটা আমরা মুআমালাত বলি, এবং স্টেট অফ মাই হার্ট, আমার কেন আমি কাজটা করছি, এটা আমি আল্লাহর জন্য করছি কিনা। আল্লাহর জন্য যদি না হয়, নামাজ কালাম হোক আর যত ভালো কাজ হোক, যেমন আবু তালেব, যেমন মাদার তেরেসা, ওরা অনেক ভালো কাজ করেছেন। আবু তালেবের চেয়ে ভালো কাজ আর কে করবে? থিংক অ্যাবাউট হিম। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার যে দায়িত্ব সেটা পালন করেছেন, প্রোটেকশন দিয়েছেন, তারপরে মানে সবকিছু করে সিকিউরিটি দিয়েছেন, তাই না? দাদা, বাবা, চাচা, সব তিনটার কাজ উনি করেছেন। এবং যতদিন উনি বেঁচে ছিলেন, কুরাইশরা ওনার কোনো ক্ষতি করতে পারেনি। উনি সবকিছু দিয়ে উনি কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রটেক্ট করেছেন। কিন্তু ওনার স্ট্যাটাস কি? উনি কি আল্লাহর জন্য করেছিলেন? আল্লাহর জন্য করেছিলেন? জি না। উনি কি কেন করেছিলেন? What was the intention? সেটা কি? দুনিয়া ওইটা কি? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিদের কিভাবে সাহায্য করা আর কি। গোত্র বংশ, গোত্র বংশ, আমার ভাতিজা। জি, ভেরি গুড, দ্যাটস ভেরি গুড, যে আত্মীয়তা সম্পর্ক অবশ্যই রক্ষা করতে হবে, কিন্তু কি করতে হবে? এই কাজটা যদি আল্লাহর জন্য হতো, তাহলে জাস্ট সবকিছু টার্ন দ্য টেবল হয়ে যেত, ওনার একটা ইবাদতে পরিণত হতো। কিন্তু এই ইবাদতে পরিণত হয়নি। এবং এই জন্যে
ওনার শাস্তি হচ্ছে জাহান্নামের সবচেয়ে লোয়েস্ট, সেটা কি? দ্যাট ইজ টু এ জুতা হবে একটা জাহান্নামে, যেটা গরম জুতা, ওটার উপরে ওনাকে পায়ে দিতে বলা হবে, সেইটার গরমে, সেইটার তাপে ওনার যে মগজ, এটা টকবক করে, ভাত যেরকম আমরা ফলে যেরকম টকবক করে সেরকম। সো ক্যান ইউ ইমাজিন? সো আই হোপ যে আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ইবাদতটা আমরা ডাটা নিব, ইবাদত বলতে কি বুঝে, এবং ইবাদতের এই সংজ্ঞাটা আমরা বুঝে না। ইবাদত হতে হবে হোল হার্টেডলি, আমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আমার প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে করা এবং চলার জন্য চেষ্টা করতে হবে। আই থিঙ্ক আমাদের এই স্লাইডটা ক্লিয়ার হচ্ছে। একটু এইটাকে আমাদের ফুল স্ক্রিন কিভাবে করা যায়, একটু সাপোর্ট, একটু হেল্প করতে এখানে। ওকে, আচ্ছা, এটি দেখা যাচ্ছে ফুল স্ক্রিন? না, ওটা চলে গেছে ভাইয়া। চলে এসেছে, আমরা একটু দেখি ঠিক করে নিচ্ছি। মহাজ ওই নিচের ওটাতে মনে ক্লিক করলে পার্সেন্টেজের ওখানে ওটা দেখতে পারো। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে ভালেক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 কয়েস तमाम? আলহামদুলিল্লাহ। মালুম মুসলিমউদ্দিন তারেক? তারেক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো এইমাত্র জি এই করপাড়া নবাবগঞ্জ করপাড়া। আচ্ছা আচ্ছা, আমি এইমাত্র জয়েন হলাম। আমার একটা প্রশ্ন, আপনি একটু আগে আলাপ করলেন যে আত্মীয়তা বন্ধন ছিন্ন করা বা রাখা, তো আমি তো চেষ্টা করি আমার আত্মীয় স্বজনের সাথে আমি সুসম্পর্কটা রাখার জন্য, কিন্তু তারা তো আমাকে অ্যাভয়েড করতেছে। তা আমি এই বিষয়ে আমি কতটুকু গুনাহগার? একটা হাদিস আছে, থ্যাংক ইউ, আমি আপনার কোশ্চেন পাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, সেটা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছে যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে না। ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমাকে একটু বলবেন প্লিজ। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্ক্রিনে যাই, আমাদের ইয়েতে যাই। তো এখন হচ্ছে আপনার কোশ্চেনের যে অ্যান্সার, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসছে আমি বলি আপনাকে। আপনার আত্মীয় যত খারাপ আচরণ করবে, আপনাকে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, আপনি তত ভালো আচরণ করবেন। এবং এরপরও যদি এরা খারাপ আচরণ করে, তাহলে মূলত ওরা ওদের মুখে গরম যে উত্তপ্ত বালু, তারা সেটা বক্ষণ করছে। মানে তারা নিজেদেরকে, আপনি ভালো আচরণ করতেছেন কিন্তু তারা সেটা ভালো আচরণের প্রত্যুত্তর ভালো না দিয়ে যদি খারাপ দিচ্ছে, তারা মূলত জাহান্নামের উত্তপ্ত বালু বক্ষণ করতেছে। কিন্তু আমাকে আপনাকে ভালো আচরণ করে যেতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, হেদায়েতের দোয়া করতে হবে, যত ভালো করা যায়, হেসান করা যায়। তাহলে দেখবেন যে তারা একদিন ইনশাআল্লাহ হয়তো হেদায়েত হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ওরা বিরক্ত হয়ে বললো যে না, ওর হবে না, ওর সাথে তো শত্রুতা করা হবে। সেক্ষেত্রে কি গুনাহ হবে? না, আমাদের গুনাহ হবে না, ওনাদের গুনাহ হবে। জি সেটাই আমি ক্লিয়ার হচ্ছি। তাহলে হাদিসটা বলছে যে ওনারা খারাপ আচরণ কন্টিনিউ করলেও আমাদেরকে ভালো আচরণ করে যেতে হবে। আপনি ভালোর উত্তর দিবেন, খারাপ উত্তর দিবেন ভালো দিয়ে, এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। যে ছিন্ন করবে সে নিজের অবস্থান জাহান্নামে করে নিল। ক্লিয়ার ভাইজান? জি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের লাস্ট স্লাইডে আরেকটা জিনিস ছিল জিকির। তাহলে জিকির হচ্ছে কি আসলে? হোয়াট ইজ জিকির? আমরা ইবাদতটা বুঝলাম, ইবাদত হচ্ছে যে আমাদের লাইফের সবকিছু। আর জিকির বলতে আমরা কি বুঝি? এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ইবাদত, জিকির বলতে কি বুঝি? আল্লাহকে স্মরণ করা সকল কাজের মাধ্যমে। এক্স্যাক্টলি। তাহলে আমার শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা জিকির না, দ্যাট স্পেসিফিক জিকির। বাট জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। এই স্মরণ হচ্ছে আমার প্রত্যেকটা কাজে আমি আল্লাহ কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছে সেইভাবে করাটাই জিকির। যেমন আমার ঘুমানোটা জিকির, আমার টয়লেটে যাওয়াটা জিকির যদি আমি সুন্নত অনুযায়ী করি, আমার রাস্তা দিয়ে হাঁটাটা জিকির, রাইট? মানে আমার প্রত্যেকটা কাজে জিকির হবে, কারণ আমি আল্লাহর স্মরণে করছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নির্দেশিত পথে করছি। তাহলে ক্লিয়ার? তাহলে জিকির এবং ইবাদত ভেরি ইম্পর্টেন্ট। আমরা বুঝি কিন্তু অনেক সময় ভুল বুঝি, এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখা যাচ্ছে আমরা যদি এটা একটু ডিসকাস করতে বলি, তারা ইবাদত বলতে বুঝবেন যে নামাজ রোজা করা, আর জিকির বলতে বুঝাবেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা। কিন্তু আসলে কি তাই? আল্লাহ কোরআনকে জিকির বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মানে পুরো কোরআনটাই জিকির। মূলত হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহকে মানে প্রত্যেকটা কাজের সময় আল্লাহকে স্মরণ করা, এবং আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করার চেষ্টা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে করা, সাহাবীরা যেভাবে করে গেছেন সেভাবে করা। ক্লিয়ার? সো ক্যান উই মুভ টু দ্য নেক্সট স্লাইড ইফ উই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন হিয়ার? আমার এখানে একটা কোশ্চেন হচ্ছে, বলেন। আমরা যেহেতু মানে আমাদের ডেইলি অ্যাকশন গুলো যেহেতু ইবাদতের অংশ, সেক্ষেত্রে ওই যে আপনি যেটা বললেন, আমি মানে যে সে মদের দোকানে মদ সার্ভ করতেছে আবার নামাজের সময় নামাজ পড়তেছে, তো সে যে মদ সার্ভ করতেছে বা হারাম ইনকামের সাথে সে সংযুক্ত মানে সম্পৃক্ত, সেই বিষয়টা কি হবে আর কি? আচ্ছা, ওই যে স্পেসিফিক টাইমে কিন্তু ওনার যখন খারাপ একটা হারাম একটা কাজ করেন তখন কিন্তু ইমানটা থাকে না। ইজ নট ইন ইমান, স্টেট অফ ইমান। উনি যখন নামাজে আসেন তখন আবার ইমানটা ফিরে আসে। উনি যখন চুরি করেন, ডাকাতি করেন, উনি যখন জেনা করেন, তখন কিন্তু হি ইজ নট ইন দি স্টেট অফ ইমান, ইমানটা চলে যায়। when he comes back, ইস্তেগফার করে, তওবা করে, ভালো কাজ করা শুরু করে, তো ইমানটা আবার আসে, লাইটটা আবার, ইমানের লাইটটা আবার আসে। উনি আবার হয়তো দেখা যাচ্ছে যে এটার জন্য সরি ফিল করে, রিগ্রেট হয়, ফিরে আসে। তো এই স্টেজটা, এই অবস্থা কিন্তু চলতে থাকবে। এই জন্য আমাদেরকে সবসময় বলছেন আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা। তাহলে শয়তান কিন্তু তাকে এই কাজে উদ্বুদ্ধ করছে, কিন্তু তার ভিতরে যে নেচারালি যে বিষয়টা সেটা কিন্তু তাকে কষ্ট দিচ্ছে, তাকে কিন্তু স্ট্রাইক করছে না, এটা করা যাবে না, স্টিল হি ইজ ডুইং। বাট আমরা যদি বাইরে থেকে তাকে হেল্প করি যে ভাই দেখো তুমি এই কাজটা করতেছো, আরেকটা ভালো কাজের সন্ধান করো, এই কাজগুলি করো না, তখন কিন্তু সে কি পায়? এনকারেজমেন্ট পায়। এই জন্য আমাদের দাওয়াতি কাজটা করতে হবে, রিমাইন্ডারটা দিতে হবে। সে খারাপ কাজ করলো, তাকে বুঝাতে হবে, তাকে স্টপ করতে হবে। সে জুলুম করতেছে, তাকে আমাকে সহায়তা করতে হবে। কিভাবে সহায়তা করবে? জুলুমটাকে আমি স্টপ করে তাকে ওই জুলুম করতে বাধা দেওয়া। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মজলুম তাকে তো আমরা সহায়তা করলাম, কিন্তু যে জুলুম করে তাকে কিভাবে আমরা সহায়তা করব? তাকে জুলুম থেকে বিরত রাখি, আর তাকে কি করতে হবে? মানে মান রাআ মুনকার ফালিয়ুগাইর বিহি, যখন আমি কোনো খারাপ কাজ দেখবো তখন আমার হাত দিয়ে এটাকে স্টপ করবো। ফাইলাম সাদা ফাবি লিসানি, যদি আমি হাত দিয়ে না পারি আমি মুখ দিয়ে করবো, যদি সেটাও না পারি ফাবি কলবি। হ্যাঁ, এরপর হচ্ছে আদাফুল ইমান, মানে এরপরে ইমানের একদম মানে লেটেস্ট স্ট্যাটাস, মানে খুব। তো কিন্তু এইটা আবার ওই যে লাস্ট যে পোর্শন, লাস্ট যে স্টেটাস ইমানের, সেটা কিন্তু আবার বসে ঘৃণার পর্যায়ে বসে থাকলে হবে না, মানে সেটা কিভাবে চেঞ্জ করা যায় সেই চিন্তা ভাবনা চেষ্টা সাধনা করতে হবে। তো দ্যাট মিনস আমাকে কেউ যখন খারাপ কাজ করে তাকে আমি এটা বাধা দিতে হবে, তাকে বুঝাইতে হবে। আমি যদি হাত দিয়ে না পারি তাকে বলতে হবে যে এটা করা যাবে না। হ্যাঁ, চুরি করে, ডাকাতি করে, আরেকজনের ক্ষতি করে, আমি চুপচাপ থাকলে তো হবে না। আমাকে আমার সাধ্য অনুযায়ী, আমার অ্যাবিলিটি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী আমাকে অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে, তাকে বুঝাইতে হবে, তাকে স্টপ করতে হবে। এটা যদি আমার ফ্যামিলি কেউ হয়, আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু স্টপ। নো, উই ক্যান ডু ইট, ইউ নট অ্যালাউড টু ডু ইট, এবং পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। নামাজের ক্ষেত্রে হচ্ছে 12-13 বছর পরে যদি 10 বছরের নামাজ না পড়ে তাকে শাস্তি দিতে হবে। ওকে, বাবা মার ক্ষেত্রে বলা স্পষ্ট। ওকে, ক্লিয়ার? সো যখন ওই কাজটা করবে তখন স্টেট অফ ইমানে থাকবে না, ইমানের হালতে থাকবে না, আর ফিরে আসবে। এই জন্য আমাদেরকে ওনাকে দাওয়াতি কাজ করতে হবে, ওনাকে ওই কাজটা যে খারাপ সেটা বুঝাতে হবে। রাইট? বুঝা গেল? বলেন। গুড কোশ্চেন। না, আমরা গুড কোশ্চেন, এটা ইমান, উনি ইসলামের বাইরে যাবে না। উনি হয়তো একটা খারাপ কাজ মাসিয়াত করতেছে, গুনার কাজ করতেছে, ইজ নট আউট অফ ইসলাম আনটিল আনলেস হি ডু শিরক, ক্লিয়ার শিরক। আমরা বলতে পারবো না কাউকে যে নামাজে আসে, শুক্রবারের নামাজ পড়ে, ঈদের নামাজে আসে, নিজেকে মুসলিম বলে দাবি করে, উই হ্যাভ টু সে হিম দ্যাট হি ইজ মুসলিম ব্রাদার। ওকে, আমরা তাকে তারবিয়া দিতে হবে। ওকে, নো নো, আমরা তো আমাদের কালিমা রিনিউ করব, ইমান রিনিউ করব, বাট মানে ম্যান্ডেটরি না, মানে তুমি যে সেন্সে বলতেছো ওই সেন্স না যে হি ইজ নট গোয়িং আউট অফ ইমান।
বাট আমরা আমাদের কালেমার তাসবিহ পড়তেছি, আমরা আবার রিনিউ করতেছি, এটা করাই যেতে পারি। আল্লাহ তাআলা তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামুতুন্না ইন কুনতুম মুসলিমিন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়। তো ইমানদারদেরকে বলতেছে, মুসলমানদেরকে যে মুসলমান তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। So we have to renew our iman. বাট ওইটার যে অবস্থা, যিনি ইমান থেকে কমপ্লিটলি আউট করলে যাবেন না। ক্লিয়ার? আমলকে পুড়ে দেয়। ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ গুনাহগুলি মাফ হয়। এবং আমি যে খারাপ কাজটা করব সেটা একটাই আল্লাহ তাআলা কি করবে, রাইট ডাউন করবে। আর ভালো কাজ করলে, ভালো কাজ ইন্টেনশন করলে সাথে সাথে লেখা হয় এবং করে ফেলে 10 টাইমস। সো অলওয়েজ আল্লাহ তাআলা ইজ ভেরি কাইন্ড। এবং আল্লাহ তাআলা আমি গুনাহ করব বলে সৃষ্টি করছে। হ্যাঁ, না হয় আল্লাহ আরেকটা জাতি সৃষ্টি করতে, আমি গুনাহ করে যখন ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা খুব খুশি হন। সো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করা খুব বেশি ভালোবাসেন। সো এটা উনি কি করেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সবাই কিন্তু গুনাহের মধ্যে জড়িত, আমরা সবাই কম বেশি খারাপ কাজে আমাদের শয়তানের ওয়াসওয়াসা হোক, নিসের ওয়াসওয়াসা হোক হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা ফিরে আসবো, যখনই আমরা বুঝবো ফিরে আসবো, আরেকজনকেও ফেরানোর চেষ্টা করবো, রাইট? ক্লিয়ার? এবং আমরা সবসময় ভালো চিন্তা করবো আরেকজনের বিষয়ে এবং ওনাকে দাওয়াত দিতে থাকবো, কারণ উই আর নট কনফার্ম অ্যাবাউট আওয়ারসেলফ যে আমার ডেথটা কিসের উপর হবে, ইমানের হালত হবে কিনা। সো আই এম ইন ডেঞ্জার অ্যাজ ওয়েল। ওকে, আনটিল আনলেস আই ডাই অন ইমান দেয়ার ইজ নো গ্যারান্টি, রাইট? সো আমাকে সবসময় হাম্বল থাকতে হবে, হিউমিলিটি যেটা, হ্যাঁ, আমাকে হাম্বলনেসটা থাকতে হবে। হ্যাঁ, আমি সবসময় আল্লাহ যে আমি যা ভালো কাজ করছি বা ভালো কাজ করার চেষ্টা করছি সেটাও কিন্তু আল্লাহর ব্লেসিংস, সেটা আল্লাহ আমাকে আমার করার সুযোগ দিয়ে। যে সময় আমরা এখানে ডিসকাস করছি, আমরা বসছি, এই সময়টা, এই যে উপযোগন যেগুলি দরকার এগুলি আল্লাহ যোগান দিয়েছে, সে কারণে আমরা করতে পারতেছি। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু আল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট? এবং আমরা এটা শুকরিয়া কিভাবে করবো, আরো বেশি করে মানুষের কাছে আরো বেশি প্রচার করে। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আই থিঙ্ক উই ক্যান গো টু দ্য নেক্সট স্লাইড। আমাদের আজকে ডিসকাশন হওয়া ভালো, কোশ্চেন আনসার হওয়া ভালো, যাতে করে কনফিউশন না থাকে। আচ্ছা, আমার মনে হয় আমরা ডিফারেন্স বিটুইন ইবাদত এন্ড গোলাম, বান্দিগি বা দাসত্ব, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইবাদত করা এবং দাসত্ব করা, সেটা আমরা গত স্লাইডে, লাস্ট স্লাইডে কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। তারপরে কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন, যে দাসত্ব এবং ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নেই। স্লেভারি, যেটাকে আমরা এখানে সার্ভিচুড বলি, দাসত্ব করা, মানে আমার পুরো লাইফটা হচ্ছে আল্লাহকে সার্ভ করার জন্য, আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলার জন্য। সুতরাং ইবাদত যেগুলি করছি, যেগুলি আমি যে রিচুয়াল করতেছি, কিন্তু ইবাদতের বাইরেও কিন্তু ওই যে বললাম যে একজনে মদের দোকান দিয়েছে, আবার সে নামাজে আসছে, কিন্তু মদের দোকানে যিনি কাজ করছেন বা একটা খারাপ কাজে যিনি কাজ করছেন, একটা ব্যবসা করছেন, সেটা কিন্তু উনি স্লেভারি করছেন না। উনি ওখানে কি করছেন, উনি ওখানে ওনার নিজের স্লেভারি করছেন। আফরাইতু মান ইত্তাখাযা ইলাহু, আপনি তাকে দেখেন না যে নিজের গোলামি করে, যে নিজের যা চায় সেটা করছে। তো আমাকেও বুঝতে হবে যে আমি যখন ফজরের আজান দেয়, আমি তখন ঘুমাই থাকি কিনা, আমি তখন ল্যাপ মুড়িতে ঘুমাই থাকি কিনা, আমি মসজিদে যাচ্ছি কিনা। হ্যাঁ, আমি আল্লাহর একটা ওয়ার্ডার, সেটা কি আমি আমার নিজেরটাকে প্রায়োরিটি দিচ্ছি না আল্লাহর প্রায়োরিটি দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছে যে জমিন আমার, এখানে এই জমিনে আইন চলবো আমার, ইনিল হুকমিল আলিল্লাহ। আমি বলছি না আইন চলবে মুজিবের, আইন চলবে জিয়াউর রহমানের, আইন চলবে অমুক তমুকের, তাহলে কিন্তু আমি ফুল স্লেভারি করছি না, ফুল দাসত্ব আমি মেনে নিচ্ছি না। আইন চলবে অমুক তমুক ভাইয়ের। হ্যাঁ, আল্লাহ যে শরিয়া দিয়েছে, আল্লাহ যা বিধান দিয়েছে, এই বিধানে রাষ্ট্র তো এখন চলে না, এরকম যদি কি বিশ্বাস করে, তো সে ফুল দাসত্ব মেনে নিচ্ছে না। সেটা মক্কার কোরাইশদের মতো, তারাও তো কোরবানি দিত, তারাও কিন্তু হজ করতো, তাই না? কিন্তু তারা যখন বলতো যে না, এখানে আইন, ইবাদতটা এবং উৎসর্গটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে, তারা কোরবানি দিত, আল্লাহর নামে দিত, আবার হোবল এবং লাত, উজ্জা, মানা এদের জন্য দিত। এখন আমরা নামাজ কালাম পড়ি আল্লাহর জন্য, আবার দেশটা চালাবো জিয়ার আদর্শে বা মুজিবের আদর্শে বা লেনিনের আদর্শে বা সেকুলারিজমের মাধ্যমে, পরিবার সমাজ চলবে সেভাবে। তাহলে কিন্তু আমার দাসত্ব কি ফুল 100% দাসত্ব গোলামি কি হচ্ছে?
রেসপন্স করবেন প্লিজ। না, হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু জড়িত, ফুল গোলামির মধ্যে নাই, ফুল দাসত্বের মধ্যে নাই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু এটা না করছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তুমি কিতাবের কিছু অংশ মেনে নিবা, কিছু অংশ মানবা না, তাও কিন্তু হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তুমি এই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে জীবন ব্যবস্থাতে ইসলাম। এটা আমাদের বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে বুঝাতে হবে, ধরে ধরে বুঝাতে হবে যে ভাই, লাইফ ইজ ভেরি শর্ট, এনি টাইম ইউ এন্ড উই ক্যান ডাই। হ্যাঁ, বাট আমার দুনিয়ার লাইফ শেষ হলে কিন্তু আখিরাতের লাইফ কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে শুরু হচ্ছে, যে লাইফের কোনো শেষ নেই। এবং এই লাইফে, দুনিয়ার লাইফে যা করেছি ওখানে কিন্তু ওখানে অ্যাকাউন্টেবিলিটি আমাকে দিতে হবে, হিসাব দিতে হবে, হ্যাঁ, বুঝাতে হবে, রাইট? যারা একটু ভুলের মধ্যে আছে তাদেরকে বুঝাতে হবে, রাইট? আমাদের স্লাইডে আসবো, আমরা দিনের স্লাইডে যখন যাব এটা আমরা আরো ডিটেলস আলাপ করবো। ক্লিয়ার? সো দাসত্ব এবং ইবাদত পার্থক্য নেই, কিন্তু আমরা পার্থক্য করি, সেজন্য আমি এখানে ডিফারেন্স নিয়ে আসলাম। কিন্তু মূলত আমরা নামাজও যেরকম আল্লাহর গোলামি করব, আমি যখন নামাজের বাইরে থাকি জমিনে আসি, কারণ আমি কিন্তু সাক্ষ্য দিচ্ছি, আমি যখন নামাজে আত্তাহিয়াতুতে একটা সাক্ষ্য আমি দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি কি সাক্ষ্য দিচ্ছি? প্রতি নামাজে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনার গোলামি ইবাদত আমি করি। এবং এই গোলামিটা আমি কিভাবে করব? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, ওনার সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যেভাবে করে গিয়েছেন। যখনই আমি তাশাহুদ করে বের হই সালাম ফিরাই, তখনই আমি স্লোগান দিচ্ছি মুজিব জিহাদ সৈনিক। আমি তখনই সালাম, তখন তো কালেমার শেষ অংশটা আমি ভুলে গেলাম, তখন আমি মুজিব সৈনিক অথবা অন্য লেলিনের সৈনিক, কোনো ব্যক্তির নামে আমি স্লোগান দিচ্ছি। তো এই জিনিসটা আমাদের বন্ধু বান্ধবকে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝাতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তাহলে আমি কি করছি? আমি আসলে আল্লাহর সাথে প্রতিদিন আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কমিটমেন্ট করছি, এবং প্রতিনিয়ত আমি সাক্ষ্যটা, এই ওয়াদাটা কি করতেছি বলেন? ভঙ্গ করতেছি। ভঙ্গ করছি। তাহলে ওয়াদা ভঙ্গ করে কে? মুনাফিক। মুনাফিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদা যা করে, এবং ওয়াদাটা কার সাথে? কোনো ব্যক্তির সাথে না, নামাজের মধ্যে আল্লাহর সাথে। ইটস নট এ জোক, সিরিয়াস ইস্যুস। কিন্তু আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব কিন্তু আসলে বুঝতেছে না। নামাজে কি পড়ি সেটাও বুঝি না, আমি রিচুয়াল অনুযায়ী করছি। নো, ইসলাম ইজ নট এ রিচুয়াল, ইসলাম ইজ ওয়ে অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। সো আমাদের দাওয়াতি কাজ করা কত ইম্পর্টেন্ট। আমি কিন্তু একা একা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুন নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, তোমার আহাল, বন্ধু বান্ধব, রিলেটিভস কে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সেটার কি হবে? ইন্ধন কি হবে? মানুষ এবং পাথর। সো ইউ আর ভেরি সিরিয়াস। আমরা যদি তাদেরকে না বলি, না বুঝাই, তাহলে আমাদের অবস্থা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। ওকে, আই থিঙ্ক উই ক্যান। কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডে যাই। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আপনার এই যে ইবাদত এবং দাসত্ব দুটা বিষয় আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, তো আমি বলছি যে আপনার ওই যে দাসত্ব তো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। দাসত্ব বলতে আপনার গোলাম আমি, এই তো? জি, সেটা না, আপনার গোলামি করতে, আপনার গোলামি বলতে আপনি বললেন তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো, তুমি এই কাজ করো না, তুমি ওই কাজ করো, তুমি চুরি করো না, তুমি ডাকাতি করো। এই বিষয়টা তাহলে কি করে দেখবো? আমরা কিভাবে দেখবো, কিভাবে নেব? হ্যাঁ, আমরা গোলামি করবো কার? আল্লাহর গোলামি করবো আমরা। আল্লাহর গোলামি করবো। কিভাবে করবো? দাসত্বটা এটা কিভাবে, মানে গোলামি আর দাসত্ব সেম, সার্ভিটিউড বা স্লেভারি আর কি। আমরা আল্লাহর গোলাম, তাই না? এর তো কোনো সন্দেহ নাই। সেটা তো আল্লাহ। জি জি। কিভাবে করবো এটা? এই গোলামিটা কিভাবে, পথটা কি হবে? গোলামি করার পথটা, দাসত্ব করা, এই যে কাজ, আমার কাজ হচ্ছে দাসত্ব করা। এই দাসত্ব করার পথটা কি, কিভাবে করবো? হাউ? সেটা কি কোনো ব্যক্তির না আল্লাহ? আল্লাহর। কিন্তু কার দেখানো পথে? এই যে আমি যে কালেমাটা পড়ছি, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশিত পথে। জি জি জি। যেভাবে কোরআনটা বুঝছেন, সাহাবীদেরকে যেভাবে বুঝিয়েছেন, সাহাবীরা যেভাবে বুঝছেন, যেভাবে ওনার জীবন চালাইছেন, সেইভাবে কাজগুলি করা, ওইটাই অ্যাকসেপ্টেড হবে। মূলত দেখেন, দুটো টাচ স্টোন,
একটা হচ্ছে যে আমরা ওই যে স্টেট অফ দ্য হার্ট, মানে ইন্টেনশনের কথা বললাম, আল্লাহর জন্য, আমরা তো আল্লাহর জন্যই করি, জি এটা আল্লাহ তাআলা আর কেউ জানে না, আমরা নিজেরও অনেক সময় জানি না। আর এই যে কাজটা আমি করছি, যে কোনো কাজ, এই যে আমরা এখানে ডিসকাস করছি, কোরআন নিয়ে আমরা আলোচনা করছি, আল্লাহ জিকির করছি, কোরআন বোঝার চেষ্টা করছি, এই কাজটা হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়াইছেন, যেভাবে সাহাবীদেরকে বলেছেন ওইভাবে। মানে আমার বাকি যে গোলামিটা হবে আল্লাহর জন্য, আর কাজগুলি গোলামি ওয়েও হবে, স্ট্র্যাটেজি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে। আমার নিজের মতো করে করলে হবে না, নামাজটা আমার নিজের মতো করে করলে হবে না, কোরবানিটা আমার নিজের মতো করে করলে হবে না, ব্যবসাটা আমার নিজের যা ইচ্ছা তাই করলাম সেটা হবে না। ব্যবসারও কিছু লেনদেনের কি আছে, একটা স্ট্র্যাটেজি হাদিসে বলে দেওয়া আছে। যুদ্ধ কিভাবে হবে, আপনি যুদ্ধের সময় বলা আছে যে আপনার কখনো মহিলা, শিশু, বৃক্ষ, এদেরকে এগুলি আপনার থেকে সেফ থাকতে হবে। কেউ যদি আপনাকে বলে যে সারেন্ডার করে, বন্দী হয়, বন্দির সাথে মানে কি আচরণ করবেন সেটাও বলা আছে। মানে প্রত্যেকটা কাজে, প্রত্যেক স্টেপে কিন্তু ইসলামে, কোরআন এবং হাদিসে ক্লিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথ প্রদর্শন করে দিয়ে সেভাবে আমাকে চলতে হবে, তাহলে আমার ইবাদতটা গোলামি হবে, আমার কাজটা গোলামি হবে। আদারওয়াইজ আমি যেমন নিজের মতো করি, তেন এটা আমার নিজের দাসত্ব হবে, অথবা অন্য কাউকে ফলো করি, সেটা তার দাসত্ব হয়ে যাবে, তার গোলামি করা হবে। বুঝা গেল কি ভাই? জি জি জি, ওকে, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি গোলামি পর্যন্ত সীমাবদ্ধ? হ্যাঁ, আল্লাহর সাথে আল্লাহর গোলাম হতে পারাতে এটা তো অনেক হাইয়েস্ট স্ট্যাটাস। সব মানুষ কিন্তু আল্লাহর গোলাম হতে পারছে না। তা আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মানে আই এম আল্লাহস অ্যাম্বাসেডর, ইনি জাইলুন ফিল আরদি খলিফা। সবাইকে আল্লাহর খলিফা হতে পারছে? বাংলাদেশের সব মানুষ কি বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে পারতেছে? না। গুটি কয়েক যারা হয় তারা ভেরি প্রাউড ফিল করছে যে আমার ভাই, আমার অমুক, আমার তমুক। কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হয় যে অমুক, হ্যাঁ ওই দেশে আমার ভাই হচ্ছে, ওই দেশে বাংলাদেশের অ্যাম্বাসেডর, আমার আত্মীয়। আল্লাহ বলছে, ইউ মাই স্লেভ, ইউ আর মাই অ্যাম্বাসেডর টু দিস দুনিয়া। বাট এই অ্যাম্বাসেডর হতে গেলে কিন্তু আল্লাহর গোলাম হইতে হবে আমাকে। গোলামিটা আমি কিভাবে করব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে গেছেন, দেখিয়ে দিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কিন্তু গোলাম বলছেন, বান্দা বলছেন, দাস বলছেন। এবং আল্লাহ রাসূল এই যে আল্লাহর দাসত্ব করতে, মানে দাস পর্যায়ে উন্নতি হতে পারা, আল্লাহর গোলাম হইতে পারা, এটা তো আমার জন্য সম্মানের। এটি আমার লাইফের পারপাস, জীবনের পারপাস, টু সার্ভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, to be true slave of Allah subhanahu wa ta'ala. Not all people can be a slave of Allah subhanahu wa ta'ala. তারা হয়তো মুখে দাবি করবে, but action, intention, with whole hearted যে আমাকে আল্লাহর গোলামিতে আসতে হবে। ক্লিয়ার? বুঝা গেল? বুঝতে পারছি। আমার আরেকটা কথা হচ্ছে, মানে ওটা আমি ক্লিয়ারলি বুঝি নাই, মানে গোলামির মধ্যেই আমরা সীমাবদ্ধ না, আর এই বেশি কিছু না। হ্যাঁ, মানে আমি যদি এটা করতে পারি, মানে আমার যে কাজ, যে আমি কোথাও যদি চাকরি করি, যেমন আমি যদি স্টুডেন্ট হই, তাহলে আমার কাজটা কি? হোয়াট ইজ মাই ডিউটি? পড়াশোনা করা। আমি যদি ধরেন যে কোন একটা অফিসে জব নেই, হ্যাঁ, টাইপিং, কম্পিউটার যত টাইপের কাজ করে ফেলা, তাহলে আমার ডিউটিটা কি? আমার এখানে কাজটা কি? তাই না? এই কাজটা করা, কম্পিউটার যে অপারেশন রিলেটেড যত কাজ, টাইপিং এর যত কাজ, প্রিন্টিং রিলেটেড যত, ওটা যদি আমি না করি তাহলে তো আমি জবটা করছি না। তা আমি যদি নিজের মতো করে ওই দোকানের থেকে আমি স্যালারি নিচ্ছি, কিন্তু আমি ওই কাজগুলি ঠিক মতো করছি না, আমি আসলে ওই জবটা করতেছি? আমি যদি নিজের মতো ঘোরাফেরা করি, অথবা ব্রাউজিং করি, অথবা ফেসবুকিং করি, এবং কাজ যেটা ছিল এটা না করি, কাস্টমারকে সার্ভিস না দেই, কাস্টমারের সাথে বেয়াদবি করি, বুঝে গেল? জি, বুঝতে পারছি। আমার হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সার্ভ করা, আল্লাহর গোলামি করা। কিভাবে করব? দুনিয়ার আমি কাজ, পড়াশোনা, তারপরে জব করা, ঘুমানো, এর মাধ্যমে। সেটা কিভাবে করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে করে গেছেন, হাদিস সাহাবীরা যেভাবে করেন সেভাবে করা, আর সেটা জানা, জেনে বুঝে সে অনুযায়ী আমল করা, আরেকজনকে বলা। ক্লিয়ার? জি, থ্যাঙ্কস আ লট। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই এখন যে স্লাইডে আসলাম, ওর দ্য কনসেপ্ট অফ কুরাইশ রিগার্ডিং ইবাদত এন্ড গোলামি। এই গোলামি এবং ইবাদত সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা হয়েছে। তারপরেও কুরাইশ তখন কিভাবে চিন্তা করতো, তারাও আমরা এখন যেরকম চিন্তা করি যে কিছু কাজ আল্লাহর জন্য,
কিছু কাজ নিজের জন্য, কিছু কাজ নিজের ট্রাইব, আমার ফ্যামিলি কি বলে, আমার ফ্যামিলি ট্রেডিশন কি বলে, তাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, আল্লাহকে প্রায়োরিটি দিচ্ছি না। সো আমাদের সাথে কোরাইশের এখনকার যুগের মানুষ কিন্তু খুব বেশি পার্থক্য নেই। আমরা মনে করি যে আবু জেহেল আবু লাহাব কত খারাপ, কিন্তু আবু জেহেল আবু লাহাবের ট্রেটস এবং তার যে প্র্যাকটিস সেটা তো আমাদের মধ্যেও আছে। তাহলে কোরআনটা তো শাশ্বত, কোরআনটা ফাইনাল টেস্টামেন্ট, তাই না? ফাইনাল, এরপরে কি কোনো গ্রন্থ আসবে? আপনি এখন মিলাই দেখেন যে আমরা আমাদের রিচুয়ালের ক্ষেত্রে যখন কোনো কিছু আসে, না এটা আমার বাবা এটা করে গেছে, আমার দাদাও বাবা করে গেছে, এখন আমি এটা কিভাবে করি, হ্যাঁ আমার ফ্যামিলি ট্রেডিশন এটা, কিন্তু ইসলাম বলছে এটা না। যেমন ধরেন আমরা 30-40 করি বাবা মারা যাওয়ার পরে, কি এটা ফ্যামিলি ট্রেডিশন, তাই না? আসলে কি ইসলামে এরকম কিছু আছে? এরকম অনেক কিছু আছে যেটা আমার ফ্যামিলিতে করে না। আমাকে ফ্যামিলির চাইতে ইসলাম কি বলে সেটাকে আগে আমাকে প্রায়োরিটি দিতে হবে। কারণ ওই কাজটা তো কিন্তু মক্কার কোরাইশরা করতো, তারা আল্লাহর দাসত্ব করতো, হজ করতো, তারা কোরবানি করতো, হ্যাঁ, কিন্তু তারা আবার এটার সাথে সাথে আল্লাহর সাথে পার্টিসিপেশন করে নিজেদের যে ট্রাইব, নিজেদের যে বংশ গোত্র পরিবার, এগুলি যে রিচুয়াল গুলিকে ওরা প্রাধান্য দিত। ক্লিয়ার? আমাদের ভিতরে এই ধরনের ট্রেডিশন থাকতে পারবে না, থাকলে কিন্তু আমাদের সাথে মক্কার কোরাইশদের সাথে পার্থক্য হবে না। তারা কিন্তু অ্যাকনলেজ করতো যে আল্লাহ ইজ দ্য ওয়ালাইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা বলতো যে লা ইয়াকুলুল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে এই আকাশ জমি। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ তাআলা কয়েকবার কোরআনে বলছে যে আপনি মক্কার কোরাইশদের জিজ্ঞেস করেন যে আকাশ জমিন কে সৃষ্টি করছে, তারা এক বাক্য বলতো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এবং তারা আল্লাহই বলতো, অন্য কিছু বলতো না, খোদাও বলতো না। হ্যাঁ ঠিক আছে, বা সো এখানে তারা সেটা করতো। কিন্তু যখনই বলতো যে না, আপনার বাকি সব কাজ, আপনার ইকোনমি, আপনার রাষ্ট্র পরিচালনা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা আপনার কি করতে হবে, একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এবং কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য দিতে হবে, হজটা একমাত্র আল্লাহর জন্য। তখন বলছে না, আমার লাত উজ্জার কি হবে তাহলে? তা আমরা এখন তাই করছি, আমরা কিন্তু অনেক ব্যক্তিকে আল্লাহ থেকে প্রায়োরিটি দিচ্ছি। না আমার অমুকের আদর্শ, তমুকের আদর্শ, আমার হচ্ছে কি হবে, আমি তমুকের সৈনিক। আমি বলছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি আরেকজনের পিছনে, ব্যক্তির পিছনে আমি স্লোগান দিচ্ছি। হ্যাঁ, আমি বলছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের চাইতে অমুকের আদর্শ বেটার, তাই না? আমার অমুকের আদর্শ বেটার, তাহলে আমার ইমান কোথায়, আমার সাক্ষ্যটা কোথায় যাচ্ছে? তো এই জিনিসটা কিন্তু আমাদের অনেক ভাই না বুঝে করে। আমি আবারও বলছি, তাদেরকে আমাদের বুঝাইতে হবে। ক্লিয়ার? তাদেরকে আমাদের বুঝাইতে হবে। তাহলে আমাদের যদি এই কনসেপ্টটা আমাদের থাকে, মক্কার কোরাইশদের যে কনসেপ্ট গোলামি এবং ওয়ার্শিপের, আমাদের কনসেপ্টে খুব বেশি পার্থক্য নাই। সো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সিরিয়াস। আমরা কি নেক্সট স্লাইডে যেতে পারি? আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে, আমরা 7 মিনিটস এর মতো আছে, আমাদের যে কয়েকদিন ছিল। আমরা একটু আগাই, কোশ্চেন না থাকলে প্লিজ। জি বিসমিল্লাহ। জি আচ্ছা, আমি এটা খুব সহজে ছোট করে শেষ করব যে লাহাব এবং কাউসারের মধ্যে, সরি আমার মনে হয় এখানে ভুল রয়েছে, কাফিরুন এবং কাউসারের মধ্যে একটু লিঙ্ক, আপনি এটা কাফিরুন ধরে নেবেন। সো কাফিরুন হচ্ছে সূরা আল কাফিরুনে আল্লাহ তাআলা কি করছেন, সূরা কাউসার আমরা যাই, কাউসারের পরে তো সূরা আল কাফিরুন, তাই না? সূরা কাফিরুনের পরে সূরা আল কাউসারের পরে সূরা আল কাফিরুন, তাই না? আমরা এখানে লিঙ্কটা খুঁজছি যাতে করে আমাদের বিষয়বস্তুটা মনে থাকে। তো সূরা কাউসার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, ওরা যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো মারা যাচ্ছিল, তখন ওরা বলছে যে তোমার বংশধর তো কেউ থাকবে না, তুমি যে মেসেজ নিয়ে আসছো, মেসেজ এটাকে পরবর্তীতে এই মেসেজকে কন্টিনিউ করা, ক্যারি অন করার জন্য কেউ না, তোমার বংশ তো নির্বংশ, তোমার কোনো ছেলে নাই। তো মেয়ে যদি 4 জন মেয়ে ছিল, তখন আল্লাহ তাআলা বলছেন যে আপনি আবতার না, তারা বলছে বাতারা মোহাম্মদ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্বংশ। তখন আল্লাহ তাআলা এই কাফেরদের সমালোচনা করছেন, উনি কি বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা, মুশরিক যারা, তারাই হচ্ছে আসল নির্বংশ। ঠিক সূরা আল কাফিরুনে আল্লাহ তাআলা কাফিরদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভেরি সফট ছিলেন, এবং মক্কার যারা ছিল মক্কার কোরাইশ পুত্রপতি, ওনারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, গোত্রের লোক। He was very soft, very kind, very well mannered, very humble. কিন্তু আল্লাহ তাআলা বলছে আপনি এত হাম্বল হলে চলবে না, মাঝে মাঝে একটু কঠিন হইতে হবে। বুঝা গেছে? বলছে না, আল্লাহ তাআলা সরাসরি বলে দিচ্ছে, তারা যে মেসেজ নিয়ে আসছে যে আপনি কিছুদিন
যে ঈসানা নজরুল আসবে, আপনি কিছুদিন আমরা কিছুদিন আপনার আল্লাহর ইবাদত করব, আপনি কিছুদিন আবার আমাদের ইবাদত করবেন। আল্লাহ বলছেন এটা হবে না। আপনি তাদের সরাসরি বলে দেন, সিরিয়াসলি বলে দেন, স্ট্রংলি বলে দেন, কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। মানে এবং এই কাফিরটা আল্লাহ তাআলা খুব ওই যে শানিয়া কাহুল আবতারের মতো খুব কঠিন ভাবে বলছে। হ্যাঁ, কঠিন ভাবে আল্লাহ তাআলা তার বলছে তোমরা যা বলছো এটা কখনো হবে না, তোমাদেরটা তোমাদের জন্য, তোমরা যার ইবাদত করো, আমরা আপনি বলে দেন আমরা তোমার ইবাদত তাদের ইবাদত কখনোই করবো না, তোমাদের এই সময় কম্প্রোমাইজিং এবং যে রিপ্লেসমেন্ট হবে না। এবং খুব কঠিন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিউ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কাফের থেকে আপনি শক্ত ভাষায় বলে দেন, যেভাবে সূরা আল কাউসারে বলছে ইন্না শানিয়াকা হুল আবতার, আপনার যারা শত্রু, যারা কাফের মুশরিক, তারাই নির্বংশ, তারাই হচ্ছে লেজ কাটা। হ্যাঁ, এইভাবে আমরা লিঙ্কটা এখানে স্থাপন করি, মুফাসসিররা বলেন। জাস্ট মনে রাখার জন্য আমরা এটা নিয়ে আসলাম, আমরা মনে আগাইতে পারি। শানা নজরুলটা আমরা বলে ফেলছি। শানা নজরুল আসলে মক্কার চিফ যারা ছিলেন তার মধ্যে 4 জন ছিলেন খুব প্রমিনেন্ট। আরো প্রমিনেন্ট ছিলেন এই 4 জন আসছেন, একজন ওয়ালিদ বিন মুগিরা, আল আস ইবনে ওয়াইল এবং হচ্ছে উমাইয়া বিন খালাব এবং আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। এই 4 জন মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন, এসে বললেন যে প্রস্তাব দিলেন লেটস ডু এ কম্প্রোমাইজ। অনেকদিন হলো, 10 ইয়ার্স। কতদিন? 10+ ইয়ার্স। আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাদের মধ্যে ওনারা আল্লাহর কাছে চলে গেছে। নবুয়তের হিজরতের আগের নবুয়তের 7ম বছরে কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব যারা ছিলেন প্রটেক্টর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, হেল্প করতেন সব দিক থেকে, ওনারা দুজন কিন্তু পরপর মৃত্যুবরণ করেন। এরপরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোরাইশ, তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ, ইসলাম শক্তিশালী হলো। তো এই 4 জন আসলে দেখো আর কত আমরা নিজেরা আমরা কত মারামারি করব, কত সংঘাত করবো, আসলে আমরা একটা কম্প্রোমাইজ করি, আমরা একটা শান্তি স্থাপন করি, সন্ধি স্থাপন করি। কি সন্ধি? আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব, বাকি 1 বছর তোমরা আমার ইবাদত করবে। তো আল্লাহ তাআলা বলছেন নো, নেভার, এটা কখনো হবে না। তোমরা যার ইবাদত করো, আপনি বলে দেন যে তোমরা যাদের ইবাদত করো আমরা কখনোই তার ইবাদত কখনোই করবো না, তোমরাও করবা না। তোমাদের জন্য তোমাদের পথ, আমার জন্য আমার পথ। এই 4 জন, এই যে সূরা, এই 4 জন কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ বলছে এটা কখনো করবে না। এই যে ওয়ালিদ বিন মুগিরা, আল আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালাব, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এরা কি ইসলাম গ্রহণ করেছিল? এই 4 জন সাহেব। জি, প্রশ্নটা আবার করেন ভাই। এই যে 4 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, ওয়ালিদ বিন মুগিরা, আল আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালাব, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এরাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে সন্ধি স্থাপনের যে আপনি 1 বছর আমাদের আল্লাহর ইবাদত, আমরা আল্লাহর ইবাদত করব, বাকি 1 বছর আপনি আমাদের যে স্ট্যাচুজ আছে বা আমাদের যে গডস আছে এদের ইবাদত করবেন। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাযিল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে তোমরা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, কখনোই করব না। এভাবে 4 বার বললেন। তো প্রশ্ন হচ্ছে এই 4 জন আল্লাহ তো বলে দিচ্ছে এরা করবে না, এরা কি ইসলাম গ্রহণ করছিল? আবু সুফিয়ান করছে, তারপরে খালিদ বিন ওয়ালিদ করছে, তাই না, মক্কার কুরাইশের অনেকে। কিন্তু এই 4 জন যারা আসছিল তারা কি ইসলাম গ্রহণ করছিল পরবর্তীতে? মানে এই সূরা কিন্তু এই 4 জনকে অ্যাড্রেস করছে, যদি অন্যান্য কাফিরদেরকে অ্যাড্রেস করছে, বাট স্পেশালি 4 জন। সবাইকে করে না, কেউ মনে করছিল এখান থেকে নাকি? এখান থেকে একজনও করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং কিন্তু এই যে আবু লাহাবের মতো আর কি, আবু লাহাবকে আল্লাহ তাআলা আবু লাহাব জীবদ্দশায় জাহান্নামী যেরকম বলে দিয়েছে, এর 4 জনের ব্যাপারে তো ব্যাপারটা এরকম, মানে এটা মুজিজা। এরা কিন্তু এরপরেও জীবিত ছিল, কিন্তু এরপর ইসলাম গ্রহণ করে নাই এই 4 জন। এবং এদের এই 4 জনই আসছিল, এই 4 জনের ব্যাপারে স্পেসিফিক আল্লাহ বলছে যে বলি এই কাফের থেকে বলে দেন যে তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত কখনোই নেভার করবো না, তোমরাও করবা না। ওরা আসলে করে নাই, রাইট? ইটস এ মিরাকল। Anyway, let's go to the next slide. আমরা এখানে মোটামুটি হয়ে গেছে। তারা আর কিছু প্রস্তাব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন এটা হলো না তখন যে তুমি যা চাও, ওয়েলথ, সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, মক্কার আমাদের সবার লিডার হতে চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বলো, আমরা একটু সন্ধি করি, আমাদের এভাবে চলবে না। হ্যাঁ, এই রেওয়াজটা আছে আর কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা
মক্কার নেতৃত্ব, মক্কার সবচেয়ে সম্পদ, সব সম্পদ মানে যত সম্পদ চায়, মক্কার যাকে যে নারীকে বিয়ে করতে চায়, এভাবে তার প্রস্তাব দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন যে আমার জীবনের বিনিময়ে হলো আমি এগুলি কখনোই বন্ধ করব না, আমি দাওয়াতি কাজ, আল্লাহর একত্ববাদের প্রচার, কালেমার প্রচার আমি কখনো বন্ধ করব না, তোমাদের পথ তোমাদের জন্য, আমার পথ আমার জন্য। ওকে, এটা মোটামুটি আলাপ হয়ে গেছে, আমরা পরেরটাতে যাই। আচ্ছা, আসি আমরা সূরা ইখলাস এবং কাফিরুন, এটার একটা চমৎকার একটা লিংক আছে, এবং আমি আমরা জানি কিনা এই সূরা কাফিরুন কিন্তু ইখলাসের মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম আয-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে কাফিরুনকে আমরা ইখলাসের মধ্যে মানে ইনক্লুডেড। সূরা ইখলাস তো আমরা আলোচনা করেছি, আমরা ডিসকাস করেছি ইখলাস কেন ওখানে, ইখলাস ওয়ার্ডটা নেই, কিন্তু এখানে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটা এত চমৎকার ভাবে ওখানে ক্লিয়ারলি বলা আছে। শিরককে এবং তাওহীদকে যেভাবে, শিরককে যেভাবে ওখানে নেগেট করা হয়েছে এবং আল্লাহ তাওহীদকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু সূরা কাফিরুনের ক্ষেত্র। সূরা কাফিরুনের ক্ষেত্র যে সমস্ত ডেইটি, সমস্ত আল্লাহ ব্যতীত সমস্ত ইলাকে অস্বীকার করা হচ্ছে এবং শুধুমাত্র আল্লাহর জন্য গোলামি, খাস ভাবে একচ্ছত্র ভাবে আল্লাহর গোলামি করার জন্য এখানে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক সূরা আল ইখলাসও তাই, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এবং সিনসিয়ারিটি, ডেভোশনটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। এই জন্য দুই সূরা মিলে এটাকে ইখলাস বলা হয়। শুধু ইখলাস সূরা কুল হুয়াল্লাহু আহাদ না, সূরা কাফিরুনকেও অনেক কিছু কিছু মুফাসসির সূরা ইখলাস ওনারা এটার নাম ইখলাস দিয়েছেন, কারণ দুইটার হচ্ছে যে তাওহীদকে এস্টাবলিশ করা, শিরকের মূলোৎপাটন করা। ক্লিয়ার? জি, বুঝা গেল না? আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই, কোনো কোশ্চেন না থাকলে। জি, বিসমিল্লাহ। আমাদের টাইম কিন্তু একটু টাইম নিচ্ছে আপনাদের থেকে, চেয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট মানে যে ভার্স ছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যদি আমাদের ডিসকাশনটা মোটামুটি আমরা অনেকটা করে ফেলেছি, তারপরও কিছু কথা আমাদের না বললে নয়। দিন এবং রিলিজিয়ন, একটা কোশ্চেন ছিল, মানে ফজলের কোশ্চেন ছিল না? ফজলে কি আছো? জি, হ্যাঁ, এখানে আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। তো এই দিন এবং রিলিজিয়ন, এটা হচ্ছে অনেকটা ইবাদত এবং গোলামি, সিমিলার ডিসকাশন। তাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে দিন। যেমন আমার প্রতিটা লাইফের প্রতিটা মুহূর্ত যেরকম ইবাদত হবে, এই ইবাদতটা কিরকম হবে, সেটা হচ্ছে জীবন ব্যবস্থা, দিন ইসলাম অনুযায়ী হবে, কারণ আল্লাহর কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। এবং শেষের দিকে যে ভার্সটা নাজিল হয় বিদায় হজের ভাষণে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, যে আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এর থেকে মাইনাস করার প্লাস করার কিছু নাই, এই পথের উপরে, ইসলামের উপরে আমি রাজি খুশি হয়ে গেলাম, এটা তোমাদের জন্য আমি নির্ধারিত করে দিলাম, পছন্দ করে নিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই ইসলামের উপর আমি রাজি খুশি হয়ে গেলাম। এবং উদখুলু ফিস সিলমি কাফা, আমরা আয়াতগুলো তেলাওয়াত, যে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অন্য কোনো পথে যাও না। অন্য কোনো পথে তুমি যাবে না, তুমি শুধুমাত্র ইসলাম, কোরআন, হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এইভাবে তুমি চলো। অন্য কোনো মত, অন্য কোনো পথ, খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক। শয়তান কার? আমি নিজে। শয়তান কার? আমার বন্ধু বান্ধব যারা ইসলাম ব্যতীত অন্য পথে ডাকে, অন্য মতে ডাকে, তারা শয়তান, তারা এক একটা ছোট শয়তান। এবং আল্লাহ ক্লিয়ারলি কিন্তু আয়াতে বলছে যে তুমি খুতুওয়াতিশ শায়াতিন, ওদের পদাঙ্ক অনুসরণ করো না। ঠিক আছে? এরপরে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন, জীবন ব্যবস্থা, পথ, অন্য কোনো মত অনুসরণ করবে, ফালা ইয়াকবালু মিনহা, তার থেকে তার কোনো ইবাদত কবুল করা হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত তাদের।
অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেভাবে আবু তালেব হয়েছিল। উনি নিজের ইচ্ছা, যেটা নিজের বাপদাদার যে পথ মত, সেটাকে প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু সব ভালো কাজ করে গেছেন। কিন্তু উনি কি ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাইছেন? উনি কি জান্নাতে যেতে পারছেন? জান্নাতে যাবেন উনি? না। তাহলে আমার শুধু ভালো কাজ করলে হবে না, সেই ভালো কাজটা ইসলাম অনুযায়ী হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী হইতে হবে। ক্লিয়ার? তাহলে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। আমি এটা কিন্তু অন্যান্য ধর্মের মতো একটা রিলিজিয়ন না, রাইট? এইটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আমি যদি প্রশ্ন করি যে ইসলামের শুরু থেকে কোথায়, ফাহিম আছো? ফাহিম, ইসলামের শুরু কোথায়? ইসলামের ফাউন্ডার কে? ফাহিম, হু ইজ দ্য ফাউন্ডার অফ ইসলাম? এনিওয়ান? ফাহিম যদি না থাকে, আদম আলাইহিস সালাম। হ্যাঁ, ইসলাম শুরু হয়েছে কি দিয়ে? আদম আলাইহিস সালাম। আর ইসলামের এই যে কমপ্লিশন হলো কাকে দিয়ে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই যে আলিয়াউমা আকমালতু লাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দেনা, ইসলামটা কমপ্লিট হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। সেই কমপ্লিট ইসলামই আমাদের কাছে আছে। তো এখন যদি ঈসা আলাইহিস সালাম আসে, মুসা আলাইহিস সালাম আসে, তারা কি ফলো করবে? ওনাদেরটা তাওরাত ইনজিল ফলো করবে, নাকি এইটা ইসলাম, এই কমপ্লিট কোড অফ লাইফ এটা ফলো করবে? কোনটা ফলো করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উম্মত হিসেবে আসবে। রাইট, তাই না ফজলে? তাই না ফজলে, আছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখন যারা অন্য মত অন্য পথ চিন্তা করতেছে, অন্য কোন ব্যক্তির আদর্শ, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, স্পষ্ট হাদিসে আছে মুসা আলাইহিস সালাম ইজ টু কাম নাও এন্ড হি মাস্ট ফলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি কিভাবে অ্যাজ এ মানে আমি একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, অন্য পথ অন্য মত ফলো করবো? ক্যান ইউ ইমাজিন? ক্লিয়ারলি বলতে গেলে মুজিবের আদর্শ, জিয়ার আদর্শ, লেনিনের আদর্শ, সেকুলারিজম, হাউ ইজ ইট পসিবল একজন মুসলমান চিন্তা করতে পারে কোন ব্যক্তির মত পথ? তাহলে আমাদের ভাইদেরকে কিন্তু বুঝাইতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? খুবই সিরিয়াস ইস্যু যে আমার দিনটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমার জীবনের সমস্ত কিছু, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এভরিথিং, মোরাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, যেটাই আমি বলি, হ্যাঁ, দ্যার ইজ নাথিং আমার এখানে এমন কিছু হতে পারবে না যেটা ইসলামের বাইরে হচ্ছে। হ্যাঁ, ইসলামে আছে, আমি হয়তো এটা জানি না, মানি না, আমাকে এটা করতে হবে। দ্যাট ইজ কমপ্লিট সারেন্ডার। মুসলমান অর্থে তো সারেন্ডার করা, আমার নিজের ইচ্ছাকে, নিজের পথকে, মতকে আল্লাহর ইচ্ছার কাছে সারেন্ডার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন একজন আদর্শ, যে এজ এন আইডল, হ্যাঁ, এজ এ মডেল, সেভাবে চলা, যেভাবে সাহাবীরা ওনাকে ফলো করেছেন, তাবেঈনরা ফলো করেছেন, রাইট? বাট আমরা ইসলামটাকে কি করেছি? রিলিজিয়নটাকে একটা ন্যারোনেস এর মধ্যে নিয়ে আসি। শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, এটাতে ইসলাম থাকবে, নামাজ কালাম, তারপরে হজ, যাকাত, এই ইসলাম বা দিনটা হচ্ছে এটা, রিলিজিয়নটা, আর বাকি যা হবে সেটা আমার নিজের মতো করে আমরা কি করব। তাহলে এটা কি হলো না? ইসলাম মানা হলো না। হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যারা এই কাজ করবে, আল্লাহ তাআলা বলছে তাদের জন্য দুনিয়াতে হচ্ছে আশাদ্দিল আযাব, দুনিয়াতে হচ্ছে তাদের জিল্লতির জীবন, আর আখিরাতে হচ্ছে আসাদ কঠিন শাস্তি। যারা ইসলামের কিছু অংশ শুধুমাত্র নামাজ রোজাকে ইসলাম বলবে, সেটা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখবে, আর মসজিদ মাদ্রাসার বাইরে সেটাকে তারা কি করবে? বলছে না, এখানে তো আমার নিজের মতো চলবে, আমার অমুক তমুক ভাইয়ের মতো চলবে। তারা বলছে তাদের জন্য দুনিয়াতে জিল্লতি, হ্যাঁ, এবং আখিরাতে সূরা বাকারার 85 নম্বর আয়াত, আমাদের সবার জানা আছে, আখিরাতে কঠিন আযাব। এবং তারা কি হবে হচ্ছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি নয়, বেখবর নন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন, হিসাব ঠিক মতো নিবেন। ওকে, রাইট? সো আমাদের জিনিসটা ক্লিয়ার হলো কিনা? দিন এবং রিলিজিয়ন এটা কি আলাদা না সেম? কে একজন প্লিজ, দিন এবং রিলিজিয়ন সেম, ইট ইজ নট ডিফারেন্স। যারা ডিফারেন্ট করবে তাদের জন্য আল্লাহর ঘোষণা সূরা বাকারার কত নম্বর আয়াতে বলেন? 85 নম্বর আয়াতে, কি জিল্লতির জীবন হচ্ছে দুনিয়াতে, আখিরাতে কঠিন শাস্তি। এবং তাদের হিসাবের ব্যাপারে আল্লাহ খুব সচেতন, তাদের হিসাব নেবেন, গাফেল না। ওকে, সো ইসলাম
ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। আমাদের ভাই বোন আত্মীয় স্বজনকে বুঝাতে হবে যারা রাইট। আমরা ভেরি এন্ড আমি আরো 5-10 মিনিট আপনাদের থেকে অ্যাপোলজি দিচ্ছি, চেয়ে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই দিস টিচিং অফ সূরা আল কাফিরুন ইন আওয়ার রিয়েল লাইফ। আমাদের ব্যক্তিগত জীবনে ডে টু ডে লাইফে আমরা কিভাবে সূরা আল কাফিরুনকে ইউজ করব। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের ইবাদত, আমাদের স্লেভারি অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড টু দ্য ওয়ে অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার? আমরা ইবাদত করব, গোলামি করব, দাসত্ব করব আল্লাহ এবং কার দেখানো পথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের দেখানো পথে। কেমন? আচ্ছা, এরপর আসেন আরো কিভাবে কমনলি আমরা করতে পারি। এইটা এমন এক সূরা যেই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতে পড়তেন। সূরা কাফিরুন প্রথম আয়াতে, শেষ আয়াতে পড়তেন সূরা ইখলাস। তারপরে বিতিরের নামাজে কমনলি সূরা কাফিরুন সেকেন্ড ভার্সে 26 রাব্বিকাল আলা প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। মাগরিবের সুন্নাতে দেখেন দিনের শুরু শেষ এই সূরা দিয়ে পড়তেন, সূরা কাফিরুন পড়তেন এবং সূরা ইখলাস পড়তেন। এবং যারা উমরা করছেন, হজ করছেন, তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই 2টা সূরা পড়তেন, সূরা কাফিরুন পড়তেন এবং সূরা ইখলাস পড়তেন। এবং আমরা জানি যে ঘুমের আগে 3 কুল আয়াতুল কুরসি, কিন্তু হাদিসে স্পেসিফিকলি আছে যে ব্যক্তি প্রতি রাতে সূরা কাফিরুন তেলাওয়াত করবে সে শিরক এবং মুনাফিক থেকে মুক্ত থাকবে। মানে বুঝে শুনে তেলাওয়াত করতে হবে। সূরা মুলক পড়া, 3 কুল আয়াতুল কুরসি পড়া, এটা তো আছে সূরা কাফিরুনের কথা বলা আছে যে এটা সূরা কাফিরুন পড়বে, শিরক থেকে সে অবমুক্ত, সে মুনাফিক থেকে অবমুক্ত হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিউরিং ট্রাভেলের সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটার ব্যাপারে জানতে চাইলেন। উনি খুব বললেন যে উনি ট্রাভেলিং উনি খুব অস্থির হয়ে যায়, উনি কষ্ট ফিল করে, কষ্ট বোধ করে, নসিহত চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সূরা কাফিরুন তেলাওয়াত করো এবং কাফিরুন থেকে শেষ যে সূরাগুলি আছে এই সূরাগুলি তুমি তেলাওয়াত করো, তাহলে তোমার স্বস্তিদায়ক ট্রাভেল হবে। এবং ওই সাহাবী আমল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি যখন থেকে নসিহত পেশ করেছেন, নসিহতের পর থেকে আমি এটা আমল করেছি এবং আমার ট্রাভেলিং এর যে কষ্ট, ট্রাভেলিং এর যে আমার যে পেরেশানি, এটা দূরীভূত হয়ে গেছে। তাহলে দেখেন আমরা সূরা কাফিরুনকে কিভাবে আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি। প্রথম হচ্ছে যে আমার ইবাদত আল্লাহর জন্য হবে, দাসত্ব গোলামি আল্লাহর জন্য হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হবে। আর ফজরের সালাতে তেলাওয়াত করা, মাগরিবের সালাতে তেলাওয়াত করা, বিতরের নামাজে তেলাওয়াত করা, তাওয়াফের সময়, হজ উমরা যখন করতে যাবেন, ঘুমের আগে তেলাওয়াত করা এবং যখন ট্রাভেলিং করবেন তখন সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলি পড়া। এটা হচ্ছে ডে টু ডে লাইফে আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আমি চেষ্টা করি বিতির, ফজরের সুন্নাহ এবং মাগরিবের সুন্নাহ তো করতাম না, জানার পর থেকে আমি শুরু করব ইনশাআল্লাহ। আর তাওয়াফে তো এটা একদম স্পেসিফিক আছে, ঘুমের আগে আপনারা চেষ্টা করেন, আমি করব ইনশাআল্লাহ তাআলা ট্রাভেলিং এ ইনশাআল্লাহ। সো কিভাবে আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করব জানলাম। কোনো কোশ্চেন আছে এখানে? প্লিজ। এনি কোশ্চেন? বুঝা গেছে? জি না, কোনো কোশ্চেন নেই, বোঝা গেছে ইনশাআল্লাহ। বুঝা গেছে। তাহলে আমরা শেষ স্লাইড মাখরাজে আছি আমরা। মাখরাজ হচ্ছে আরবি হরফ উচ্চারণের স্থান, আর 4 এবং 5 নম্বর মাখরাজ হচ্ছে, আমরা আজকে এখানে 4 নম্বর মাখরাজ যেটা, সেটা হচ্ছে কফ এবং 5 নম্বর মাখরাজ হচ্ছে কাফ। এই দুটাকে কিন্তু আমরা কি করে ফেলি, কনফিউজড হয়ে যায়। কফ হচ্ছে দেখেন আমাদের যে জিহ্বার গোড়ার উপরে ছোট্ট সফট একটা প্যালেট আছে, হ্যাঁ ওটার উপরে সফট একটা প্যালেট আছে, ওইটা থেকে ধাক্কা দিবে পম পম। এটা আমরা অনেক প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আর এই কাফটা যেটা, সেটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে কিন্তু এটা একটু আগে চলে আসবে, আগে এসে চিকন করে আপনি বলবেন যে কাফ। হ্যাঁ, সেটাও তালুর সাথে লাগবে, কিন্তু আগ বাড়িয়ে আরেকটু আগে গিয়ে যে তালুটা আছে ওখানে লাগবে কাফ। তাহলে এটা হচ্ছে মধ্যখান পেঁচানো কাফ, আর হচ্ছে 2 নক্তওয়ালা কফ, উল যেটা আমরা বলি। এই মাখরাজ গুলি কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি মাখরাজ ভুল হতে থাকে এবং আমি চেষ্টা না করি, তাহলে কিন্তু আমার তেলাওয়াতে ভুল হয়ে যাবে। বাট আমি যদি চেষ্টা করতে থাকি, তখন ভুল হলো এই জিনিসটা আমার ক্যাপাসিটির বাইরে যখন হবে, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে
যে মাখরাজ গুলি ঠিক করা। উল, তাহলে আমরা একটু চেষ্টা করি। এটা হচ্ছে যে জিহ্বার গোড়া তার উপরে যে নরম যে তালু আছে ওখানে সাথে লাগিয়ে কি বলতে হবে? অ, বিনক্তওয়ালা অ। উল আল্লাহু আহাদ, উল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে কাফ, কাফিরুন যেটা আমরা আজকে পড়ছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন। কাফটা আপনি একটু আগে বা জিহ্বার গোড়া থেকে একটু আগে নিয়ে যাবেন, দেখবেন যে কাফিরুন একটু চিকন করে আসবে, তারপর উপর তালুর সাথে লাগবে। সো কোনো কোশ্চেন আছে কিনা মাখরাজের ব্যাপারে? মাখরাজটা পুরাটাই প্র্যাকটিস, আসলে সবকিছুই প্র্যাকটিস, স্টাডি এবং কমপ্লিট হচ্ছে আপনার কি করা, বারবার চেষ্টা করা, সাধনা করা, তাহলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। মানে এটা আল্লাহ কমিটমেন্ট, কেউ যদি চেষ্টা করে, সাধনা করে, আল্লাহর পথে স্ট্রাইভ করে, আল্লাহ তার পথটা সহজ করে দিবেন। ইয়াসসির, আল্লাহ সহজ করে দিবেন। হ্যাঁ, তো আমাদের এর মাধ্যমে শেষ। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আসলে কনক্লুশনে চলে আসছি। আর কোনো কোশ্চেন আছে কিনা পুরো ওভারঅল সেশনের উপরে? আদারওয়াইজ ইউ ক্যান কনক্লুড। এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন প্লিজ? তার কোনো কোশ্চেন আছে? মার্কাসটা যে বোঝা গেল, অথবা পুরো সেশনের উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আদারওয়াইজ ইউ ক্যান কনক্লুড, মানে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে আমাকে? জি, মনে হয় কারো কোশ্চেন নেই, আমরা শেষ করতে পারি। আমরা অবশ্য কোশ্চেন তো সেশন মানে স্লাইড ওয়াইজ নিয়ে ফেলছি, তো তাহলে আমরা শেষ করতে পারি কিনা? জি, বিসমিল্লাহ। ওকে, জি। আচ্ছা, তাহলে আমরা শেষ করি, আমরা দোয়া পড়ে ফেলি। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।